এই পৃথিবীটা অনেক কঠিন। এখানে সহজ সরল মানুষের দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ঠিক ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে। অতিরিক্ত ভালো মানুষই দেখাতে গেলেই বিপদ। সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে। মুখের উপর উচিত জবাব দিলেই লোকজন আপনাকে হয়তো খারাপ বলবে, কিন্তু বিশ্বাস করেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। নর্মালি তাকে যখন আমি ডিম সিদ্ধ করে দিই, তখন কোনোভাবেই তাকে আমি খাওয়াতে পারি না। দেখা যাচ্ছে ঢিলা মারে, সে খাবে না, না করে আমাকে বলে আম্মু খেয়ে নাও তুমি। সে খাবেই না, কি আর করার, আমি খেয়ে ফেলি। এই জন্য আর সিদ্ধ করে দিই না। আমার কাছে ডিম সিদ্ধটা তেমন ভালো লাগে না। এদিক দিয়ে ঝাড়ুটা কিনেছিলাম, ঝাড়ুর শলা বলতে পারেন, নারিকেলের শলাগুলো নিয়েছিলাম পাশের এক ফ্ল্যাটে। ওই আপুর একটা বুয়া ছিল, সে সবসময় আসা যাওয়া করতো। একদিন ওকে বলছি যে আপনাদের এখানে কি নারিকেলের শলা পাওয়া যাবে, পারলে আমার জন্য নিয়ে আসেন। এই মহিলা নিয়ে আসছিল, 30 টাকা করে রেখে দিয়েছিলাম অনেকগুলো শলা। এই শলাগুলো আমার ছেলে যুদ্ধ করে প্রতিদিন যুদ্ধ বলতে এইগুলোকে ভালোভাবে আমি বান দিয়ে রেখে দিই, তারপরে সে খুলবে, বারবার খুলে তারপরও বান দিয়ে দিই। যেখানে আমি রাখি আবার তো বের করতে হয় বিছানা ঝাড়ু দেওয়ার সময়। আবার শেষবারের মতো আজকে গুছিয়ে সুন্দর করে বান দিয়ে আমি লুকায়ে রেখে দিব, যাতে সে না দেখতে পারে। এদিক দিয়ে ঝাড়ুটা বান দিয়ে তারপর ভাবলাম, এদিক দিয়ে আমার দুপুরে রান্নার জন্য সময় হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তাগুলো খেয়ে তারপর ঘরে টুকিটাকি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি আমি রান্না করে তারপর বাচ্চাকে গোসল করি, তাকে আমি খাওয়া দাওয়া করিয়ে শোয়াই দিই। সে যাতে কয়েক ঘন্টা 2-3 ঘন্টা ঘুমিয়ে কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই ঘুমাই, সে আবার উঠে তারপর আমি হালকা পাতলা তাকে নাস্তা খাইয়ে বাহিরে দিই। আসর আজানের পর সে যাতে খেলতে পারি কিছুক্ষণের জন্য। সব বাচ্চারাই তখন বের হয়, আমিও চেষ্টা করি আমার ছেলেকে বের করার জন্য। সে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, তার জন্য ভালো হবে। যারা শহরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমরা শহরে থাকি অনেক বন্দির মতো, বাচ্চাদের তো আরও বন্দি। সে সবসময় বাইরে যখন বের হয় তার কাছে খুবই ভালো লাগে। সে কখনোই ভিতরে আসতেই চায় না, তাকে আমি জোর করে টেনে নিয়ে আসি। দেখা যায় সে দাদু বাড়িতে নানু বাড়িতে গেলে অনেক খোলামেলা জায়গা পায়, সেখানে থাকতে চায়। এখন ছেলেটার খুবই কষ্ট হয়ে যাচ্ছে, সে কান্নাকাটি করে বাইরে যাবে। সব সময় আমি তো পারি না, ঘরে কাজগুলো করতে হয়। তাকে আবার যখন বাইরে বের করি আমি বসে থাকি, আমার ভয় লাগে। এখানে তো আমাদের কোনো পরিচিত লোক নাই, তার জন্য আমিও বসে থাকি।